কার্লো আনচেলত্তি তার মাঠের পরীক্ষা ক্লাস নেয়ার সেগুলো সবকিছু শুরু করে দিয়েছেন এবং ব্রাজিল তারা ইকুয়েডরের এগেইনস্টে তাদের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে যাচ্ছে, যেটা হতে যাচ্ছে কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিলের প্রথম ম্যাচ। দল ঘোষণা তিনি করেছেন প্রায় এক সপ্তাহের মতো হলো। এই এক সপ্তাহ তিনি হচ্ছে সিবিএফ এর সব ফ্যাসিলিটিস সব ঘুরে দেখেছেন। এরপর মাঠের যে প্রথম দিনের অনুশীলন সেখানে কিন্তু তিনি সবাইকে পান নাই। সেই জায়গায় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের একটা অনেকজন প্লেয়ার ছিলেন, তারা সেই জায়গাটায় ছিলেন না। এর ফলে জুনিয়রদের দিয়ে তিনি ট্রেনিং সেশনটা করেছেন। তবে এই যে প্রেজেন্টেশনের সময় তিনি প্রথমে নিজের যে প্রেজেন্টেশনটা দিয়েছেন, এই সময়ের এই ছবিগুলোই কিন্তু ব্রাজিলকে টনিক হিসেবে কাজ করবে। কার্লো আনচেলত্তির মতো একজন ম্যাজিশিয়ানকে তারা পেয়েছে এবং আনচেলত্তি কিন্তু বলেই আপনার দিয়েছেন যে তিনি রিয়াল মাদ্রিদে যেই ধরনের কাজ করেছেন সেই ধরনের কাজ তিনি ব্রাজিলেও করতে চান। তবে বিশ্বকাপের আগে না আমি একটা আর্টিকেল পড়ছিলাম, কার্লো আনচেলত্তি ওভারঅল নেক্সট বছরের আগামী বছরের জুনে বিশ্বকাপ সব মিলে 46 দিন মাত্র তিনি টিমটাকে পাবেন। সেটা হিসেব করলে জাতীয় দল হিসেবে মোটামুটি ভালো সময় বলতে পারেন, কারণ একটা জাতীয় দলের খেলার ট্রেনিং ক্যাম্প ম্যাচ মিলে সাধারণত যদি দুটো ম্যাচ থাকে তাহলে 2 সপ্তাহের একটা টাইম থাকে। সব মিলে আসলে জিনিসটা ঠিকই আছে। মূল কথা হচ্ছে ব্রাজিল দলটাকে একটা মানে জায়গায় একটা গন্তব্যে স্টিয়ার ফরওয়ার্ড করা, সেটা কার্লো আনচেলত্তির মতো যিনি ম্যান মোটিভেটর এবং যার অধীনে মোটামুটি ভিনিসিউস, রদ্রিগো সবাই অনেক সময় ধরে খেলেছেন, এর আগেও খেলেছেন মার্কিনিয়সরা। সো এটা একটা ভালো সময়। এবং এখন যে পরিস্থিতি, ধরেন ইকুয়েডর কিন্তু বিশ্বকাপ বাছাই পর্বের যে টেবিলটা রয়েছে সেখানে 2 নম্বর আছে, অর্থাৎ ইকুয়েডরকে আপনি হেলাফেলা করতে পারবেন এবং সেই ম্যাচটাই আসলে ব্রাজিলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে। রাফিনিয়া কার্ড নিষেধাজ্ঞায় খেলতে পারবেন না, রাফিনিয়া কার্ড নিষেধাজ্ঞায় খেলতে পারছে না, সেটাও একটা বড় বিষয়। বা বিশ্বকাপ বাছাই যে টেবিলটা আছে আর্জেন্টিনার ঠিক নিচেই ইকুয়েডরের অবস্থান, সেই দলটার এগেইনস্টেই ব্রাজিলকে খেলতে হচ্ছে। তাই ব্রাজিলের জন্য ম্যাচটা বেশ চ্যালেঞ্জিং। এবং একই সঙ্গে যখন ব্রাজিল এই ম্যাচটা খেলবে তখন ব্রাজিলের ম্যাচটা হচ্ছে ভোর 5টায়, 6 জুন ভোর 5টায়। আবার 2 ঘন্টা পর আপনাকে দেখতে হবে আর্জেন্টিনার ম্যাচ চিলির সঙ্গে স্তাদিও নাসিওনালা রেখিয়ন মেট্রোপলিটানাতে। কোনো ছাড় নেই, সাথে সাথেই আপনাকে আর্জেন্টিনার ম্যাচে সুইচ করতে হবে। একটা ম্যাচ শেষ করে আরেকটা ম্যাচে ঢুকে যেতে হবে এবং আর্জেন্টিনার জন্য সেই ম্যাচটা হচ্ছে অ্যাওয়ে ম্যাচ চিলির এগেইনস্টে। সেই ম্যাচটা যদিও চিলি পয়েন্ট টেবিলের একদম তলায় রয়েছে, সুতরাং আর্জেন্টিনার জন্য খুব বেশি চ্যালেঞ্জ আসলে হবে না। আর্জেন্টিনা যেহেতু অ্যাওয়ে ম্যাচ, তার আগে আর্জেন্টিনা নিজেদের ঘরে তারা ট্রেনিংটা করেছে, যদিও এই ম্যাচেও নিষেধাজ্ঞার কারণে আপনি ওতামেন্দিকে পাচ্ছেন না, লেয়ান্ড্রো পারাদেসকে আপনি পাচ্ছেন না, একই সাথে এনজিও ফার্নান্দেসকেও কিন্তু এই ম্যাচে লিওনেল স্কালোনি তিনি পাচ্ছেন না। সুতরাং সেন্টার ব্যাকে আমরা একটা নতুন মুখ কি দেখবো? সেন্টার ব্যাকে আমরা একটা নতুন মুখ দেখতে পারি, যে নতুন দুজনকে ডাকা হয়েছে। ত্রৈলো থাকতে পারেন, অন্যান্য অপশনও আসলে তার সামনে রয়েছে। মূল কথা হচ্ছে যে এই ম্যাচগুলো খুব ইজিলি স্টিয়ার ফরওয়ার্ড করার জন্য, কারণ আপনার মূল কাজটা হয়ে গেছে। চিলির সঙ্গে ম্যাচটা আপনি যদি আপনার নর্মাল খেলাটাই খেলেন, আপনি মোটামুটি জিতে বেরিয়ে আসতে পারবেন। লিওনেল মেসি হয়তো স্টার্ট করবেন, কারণ যেহেতু আগের উইন্ডোতে ছিলেন না, এবং লিওনেল মেসি ইন্টার মায়ামির হয়ে এখন রেগুলার স্টার্ট করছেন, গোল পেলেন লাস্ট ম্যাচে দুর্দান্তভাবে। সো আপনি অবশ্যই আর্জেন্টিনাকে চিলের সঙ্গে এগিয়ে রাখতে চাইবেন। এই ম্যাচগুলো নিয়ে আপনার প্রেডিকশন কি আপনারা জানিয়ে দিতে পারবেন টি স্পোর্টসের ডিজিটাল প্ল্যাটফর্মে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.